हाय मैं मर ही जाऊं तुझको न जो मैं पाऊं, बातों में तेरी रातें बिताओ, होठों पे लम्हा लम्हा है ना तेरी हाय, तुझको जो गाऊं मैं तुझको पुकारो, এটা একটা কিশোর কুমারের গান। আর মুভিটা আমি দেখলাম হঠাৎ করে আমি এই গানটা, হ্যাঁ, সাইয়ারা মুভির এই গানটা আমার ভীষণ ফেভারিট। এই গানটা চালাতেই দেখছি হঠাৎ করে কিশোর কুমারের গান চলে আসছে। আর সেই মুভিটাতে কে আছে, মানে কিশোর কুমার যেই মুভিতে রিলিজ দিয়েছিল সেটা তো অমিতাভ বচ্চন আর একটা নায়িকা দেখলাম হেঁটে যাচ্ছে। তবে নায়িকাটাকে আমার সঠিকভাবে দেখায়নি, তবে অমিতাভ বচ্চনটাকে আমি চিনে নিয়েছি। তারপরে আমি ভাবছি যে ব্যাপারটা কি হলো, কিশোর কুমারের মুখ দিয়ে কি নতুন গান চালানোর চেষ্টা করছে। তারপরে দেখলাম নতুন, মানে পুরোনো গানকে নতুন করার চেষ্টা করেছে সাইয়ারা মুভিটা ভীষণ ভালো হয়েছে। আমি সুযোগ পেলে অবশ্যই দেখবো, সুযোগটাই পাচ্ছি না। তো আমি কিশোর কুমারের এই গানটা কার জন্য করলাম, আমার বাবু मेरे जाने मान मेरे जाने जिगर, नहीं ये मेरा कुछ भी नहीं है, ये मेरा सिर्फ एक कंटेंट है, ये सब कुछ टुकली का है, क्योंकि टुकली का सब शौक पूरण করছে এই বাবু। আমার শুধু বাবু বাবু ও বাবু শুধু বাবু। তো এইবার বিষয়টা হচ্ছে কিশোর কুমারের জন্মদিন, আর আমার বড় গায়ক, হ্যাঁ, কিশোর কুমারের একটা গান কেন বাবু করলো না? বাবুকে বলেছিলাম এই কিশোর কুমারের এই গানটা করতে, এটা ট্রেন্ডিং চলছে, কেন বাবু করলো না? বাবু তুমি করলে না বলে আমি এই বেসুরো গলা নিয়ে তোমার জন্য আমি গান করলাম, যাতে আমার বাবু এই গানটা শুনে আনন্দ পায়। কারণ বাবু কিশোর কুমারের ভক্ত, কিন্তু বাবু তো তালি মারতেই ব্যস্ত। হ্যাঁ, সানডেটা টুকলি বাবুর ছুটি ছিল, শুধু খাসির মাংস খেয়ে চালালে কেন বাবু? হ্যাঁ, একটা গান আমাদের জন্য অন্তত করতে পারতে। তোমাকে রিকোয়েস্ট করেছিলাম এই গানটা গাওয়ার জন্য, কেন গেলে না বাবু? তুমি যদি নেক্সট টাইম এই গানটা সুন্দর করে না গাও এবং আমাকে ভুল আমি গেয়েছি সেইটা প্রমাণ করার চেষ্টা না করো, তাহলে তো তুমি আমার বাবুই নয়। আমি জানি আমার বাবু আমাকে খুব দেখে, খুব ভালোবাসে, বাট আঙ্কেল রূপে, মানে কি বলবো, মেয়ের রূপে। তবে হ্যাঁ, মেয়ের রূপে ভালোবাসে ঠিকই, কিন্তু সুযোগ পেলে আবার অন্য কিছু ঠিক আমাকে যেইভাবে কমেন্টস করে বলেছিল, ভুল করে চলে গেছে বাবু, ভুল করে চলে গেছে। ভুল হয় এরকম? তুমি তো ইচ্ছা করেই করেছিলে, তোমার খুব যৌবনের জ্বালা, সেই জন্য বাবু। তো সে যাই হোক না কেন, এইবার বিষয়টা হচ্ছে কিশোর কুমারের গান, কিশোর কুমার কণ্ঠী, তার জন্মদিন, তার গুরুর জন্মদিন, হ্যাঁ, সেই দিন একটা কিশোর কুমারের গান হান্দাবে, সেটা হান্দালো না। উপরন্তু টুকলি যখন চা করছে, কথা বলছে, তখন বাবু হাতে তালি মারছে। আসলে বাবু সিগনালিংয়ে এত তালি মারে, শুধু বাবুর তালি মারা অভ্যাসটা রয়ে গেছে। তালি মারা অভ্যাসটা কিছুতেই তাড়াতে পারছে না। বাবারে বাবা, আমার চুল কাটা নিয়ে এত জ্বলন হয়েছে যে আমার চুল কাটা খারাপ, আমাকে বাজে লাগছে, আমাকে হনুমানের মতন লাগছে, আমাকে এই লাগছে। এই দেখো আমার চুলটা এতটা এখনো লম্বা রয়েছে। আমি একেবারে চুল ছেটে উড়িয়ে দিইনি, হ্যাঁ, কারণ চুলটাই মেয়েদের সৌন্দর্য। তবে আমি আরেকটু লং লেন্থে রাখতে চেয়েছিলাম, বাট ওই পার্লারে গেলে ওরা লং লেন্থ বললেও একটু শর্ট লেন্থ করেই দেয়, তো সেই জায়গা থেকে একটু শর্ট লেন্থ করেছে। তবে আমি একটু পুজোর আগে কেটেছি, হয়তো বড় হয়ে যাবে। কিন্তু আমার চুল কাটা থেকে এত জ্বলন কেন? টুকলি চুল কাটা থেকে তো এত জ্বলন নেই, আমার চুল কাটা থেকে এত জ্বলছে কেন? এর ভিউয়ার্সরা, ও বাবা, জ্বলতে হ্যাঁ, গর্ত থেকে বেরিয়ে এসেছে। কে বেরিয়ে এসেছে? সেই হচ্ছে টুকলির বৌদি, কুইন। কি ব্যাপার কুইন?
তোমার কি নতুন কোনো ধান্দাবাজি আছে? পুজোর সময় চ্যানেলটাকে আবার টুকলিকে দিয়ে চাকরিয়ে তুলবে, আবার কি চ্যানেলের উপরে কাজ করবে, তাই টুকলিকে এত মানে কি বলবো তেলু মারছো, তেলু এলু থেলু তেলু তেলু। হঠাৎ করে টুকলি বলছে তুমি কি আজকে ফ্রি? বলছে আমি তোমার জন্য অল টাইমই ফ্রি। তাই বুঝি? তাহলে মেয়ের বিয়েতে কেন রাখলে না? শুধু কাজই করিয়ে নিলে, কেন রাখলে না? তোমার বান্ধবী ললিতাকে আবার ডেকে নাও, পুজোর সময় একসাথে মিলে আবার পার্টি হয়ে যাক, জমজমাট পার্টি। এবার আর 4 জন নয়, 6 জন। তবে হ্যাঁ, কুইন এই ভুলটা কখনো করবে না। জানে বাবা যে নিজের জামাইয়ের সাথে ইন্টুকুলুকুলু করতে পেরেছে, সে আমার জামাইকে নিয়েও আবার ধরা ছোঁয়াগিরি করবে। তাই বাবা কুইন জাতে মাতাল, তালে একেবারে ঠিক। সেই জন্য কুইন নিজেকে একেবারে বাঁচিয়ে বুচিয়ে কাচিয়ে কুচিয়ে রাখবে, কারণ কুইন কখনো টুকলিকে ও জামাইয়ের ধারে কাছেই ঘিরতে দেবে না, একেবারেই তাই। বুঝতে পেরেছ? তো সেই সময় বাবুর সানডেতেও কাজ, বাবুকে এখন ছাড়ছে না। হ্যাঁ, সানডে বলে কি আর ছুটি থাকে গো? হানি, ও হানি, হানির বাড়িতে এরকম আরও অনেক বাড়িতে কাজ টাজ করে এবং তারা ডেকে নেয়, ডেকে নিলে পয়সা হবে। বাবু মানে তারা কি রাখবে? যারা মাস মাইনে দিয়ে রেখেছে, তাদের যখন দরকার হবে বাবুকে তখনই ডেকে নেবে, আর বাবুর তখনই যেতে হবে, আর যাওয়াটাও উচিত বলে আমি মনে করি। পেহলে কাজ, তারপরে সব কিছু। টুকলির আবার ভাল লাগছে না। ভাল লাগছে না কেন? বাবু নেই বাড়িতে, ছুটির দিন, তাই কি ভাল লাগছে না? একেবারেই নয়, কারণ বাবুকে দিয়ে সে অনেক কাজ করায় বাড়িতে। ছুটির দিন বাবুকে ভালো করে রগড়ানোর ওই একটা দিন সময় পায়, রগড়ায় সারা সপ্তাহে ওই একটা দিন সময় পায়, সেই দিন একটু বাবুকে ভালো করে রগড়াবে। সেই রগড়ানোর দিন যদি কেউ ডেকে নেয়, টুকলির ভীষণ রাগ হয়। তাই বাবু রাগটাকে কন্ট্রোলে আনার জন্য টুকলি বলছে ধর আমার লাভ কি? তখন বাবু বলেছে তোমার লাভ আছে আছে আছে। তাই বাবু কচুরি আর ছোলার ডাল কিনে এনেছে। বলি বাবু তুমি এরম এরম করে হাততালি মারছো কেন? তুমি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার চেষ্টা করছো? মানে টুকলি তোমাদের হচ্ছে গিয়ে ওই ভিডিওতে কথা বলবে আর তুমি পিছন থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেবে, এই ধান্দা করছো নাকি বাবু? হ্যাঁ, তুমি হঠাৎ করে হাততালি দিচ্ছ কেন? তুমি কি গাড়ির সিগন্যালিংয়ে হাততালি দিয়ে বেড়াও? মানে যেদিনকার ধরো গাড়ি টাড়ি নিয়ে কেউ মানে কি বলবো আর কি, ওটাকে ধরো কেউ গাড়ি টাড়ি নিয়ে তোমাকে কাজ টাজ দেয় না, গাড়ি টাড়ির কাজ দেয় না, মানে ড্রাইভিংয়ের কাজ দেয় না, মানে কোথাও কারো যা থাকে না, বা তারা অন্য ড্রাইভার পেয়ে গেলে তার তোমায় নেবে না, সেদিন ধরো তুমি কাজ কাম কিছু পাও না, সেদিন কি তুমি সিগন্যালিংয়ে ওই মানে মাইয়া সাল্লা সাইজা তুমি কি তালিম মারো? মারতেও পারো, তোমাকে কোনো বিশ্বাস নেই, তুমি পয়সার জন্য কুচবি। টুকলি যদি বলে এই বাবু তুই ইনকাম করে আন, তুই কেন ইনকাম করবি না? তুমি বাবু তুমি কুচবি করতে পারো, কুচবি করে ইনকাম করতে পারো, আমি জানি। তাই তোমার ওই অভ্যাসটা রয়ে গেছে। টুকলি আবার বিরক্তও হচ্ছে যে তোমার যে প্রফেশনে তুমি কাজ করো সেই প্রফেশনটা দর্শকদের সামনে তুলে আমার পোলটা আর খুলো না। আমার মান ইজ্জত তো যা গেছে তোমার জন্য গেছে, যে এইটুকু রয়েছে ওইটুকুকেও আর খেও না। আমি কি না অনেক বড়লোক সাজার চেষ্টা করছি, আমি এইটা বোঝানোর চেষ্টা করছি দিন রাত্রি অহরহ যে আমি দিম্মার বাড়ি ছেড়ে এসে আমি এই ভাড়া বাড়িতে কত ভালো রয়েছি, আর তুমি সেই হাততালিটা দিয়ে আমার মানে কি বলে হাততালিটাকে দিয়ে তুমি আমার সব জিনিসটাকে একেবারে চুন করো না, বুঝলে কি না? তুমি একেবারেই কিন্তু চুন করো না। হ্যাঁ, তো এই তো হয়েছে বাবুর বিষয়, বাবার টুকলির বিষয়। তারপরে বাবু এনেছে মটনও। টুকলি বলছে 1টা বেজে গেছে, কখন যে মটনটা খাবো। মানে টুকলি তো পারলে, টুকলি তো জানো মাংস খেকো, কাঁচা মাংস যেন কড়াইয়ের দিকে এমন জিভ লকাইনছে যে কড়াই থেকে মনে খাসির মাংস তুইল্লাই খাইতে পারলে খায়, কিন্তু খাসির মাংসকে রান্না করার পরে সিটি দিচ্ছে, তাও আবার খাসির মাংসকে কষিয়ে আলু দিয়ে সিটি দিয়েছে। তাও খাসির মাংস
গলেছে কিনা জানি না, আলু তবে গলেনি। এইটাও কিন্তু টুকলির একটা প্র্যাকটিস। তারপরে টুকলি বার করেছে একটা থালার মধ্যে রেস্টুরেন্টের মতন হাঁড়ি, আর সেই সাথে কড়াই, চিকেন হাঁড়ি কড়াই, সেইটা আবার থালার মধ্যে তুলেছে। রেস্টুরেন্টে ওইভাবে হাঁড়ি কড়াই ওরকমভাবে দেয়, দেখতে ভালো লাগে, প্রেজেন্টেবল লুক রাখে, কিন্তু তারা কখনই যেই ডিশে খাই সেই ডিশের উপরে তোলে না। আসলে বলে না, সব কিছু নকল আর কপি করতে গিয়ে কখন যেন টুকলি নিজের আসল স্বরূপে চলে আসে, এবং তখনই টুকলি প্রচুর পরিমাণে ফলস খায়, ফলস হয়ে যায়, নিজেকে ফেকলু হয়ে যায়, ফেকলুর মতন লাগে। তো ওই হাঁড়ি কড়াই ওই রকম ডিজাইন, মানে আমার এত হাসি পেয়েছে, লিটারেলি আমার এতটাই হাসি পেয়েছে, মানে আমি হাসতে হাসতে মরে যাচ্ছি। ওই ছেঁড়াদের খাওয়া দেখার জন্য নাকি আমাদের যেতে হবে কোথায়, ইটিং শো চ্যানেলে আমাদের ইনভাইট করছে, বাট আমি তো যাইনি। টুকলি বলছে এই তো দেখো আমি এখন বসে বসে ইটিং শোটাকে দিলাম। তার মানে এই কথাটা বলার মানে বা উদ্দেশ্যই একটাই, তোমরা আমি ক্যাবলা চ্যানেলে গিয়ে আমরা যে গিলছি সেই ভিডিওটা দেখে আসো, ভিউজ দিয়ে আসো, পয়েন্টও দিয়ে দাও। তোমাদের অনেক থ্যাঙ্কস, কারণ তোমরা আমার দর্শক বন্ধু, তোমরা আমার কাছের মনের জায়গায় জুড়ে রয়েছো। তোমরা আছো বলেই আজ আমার ওই পয়েন্টটা সাকসেস পাচ্ছি। তাই এই মাসে আমার পয়েন্ট কিন্তু ঠিকঠাক ইউটিউব থেকে এই রিপোর্ট কার্ডটাই দিয়েছে। তো তোমাদের আমি বলি, তোমরা যারা ভিডিও দেখছো তারা কিন্তু ওই 2000 করে পয়েন্ট প্লিজ দিয়ে দেবো। ওতে কিন্তু আমি কোনো টাকা এক্সট্রা পাই না, জাস্ট ভিডিও করার উৎসাহটা বাড়ে। ইউটিউব দেখছে যে এর দর্শকরা এরা সব পজিটিভ, কারণ একে তারা সাপোর্ট করছে, এই কারণেই বলছি। তারপরে টুকলি বলছে আজকে আমি হেয়ার কাট করতে যাবো। আমি বললাম ও মাই ডগ আবার নতুন কি হেয়ার কাট করে চলে আসবে, ও মাই ডগ এরকম ভাবছি। তারপরে টুকলি বলছে দেখানো যাবে না, রাত্রিরেও আবার ভাত নিয়েছে, ভাত তো ভালোই পরিমাণে নিয়েছে দুটোই মিলে। এখন আর টুকলি রুটি ফুটি করে না বাবুর জন্য, হ্যাঁ। আর ডান দিকে এক খাবলা লবণ, মানে আমি শুধু ভাবছি বাবা এত লবণ, মানে আমি হাসতে হাসতে মরে যাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, এক খাবলা লবণ, তো খুবই হাসি পাচ্ছে আমার, লিটারেলি খুবই হাসি পাচ্ছে। তারপরে বলছে দেখো পুরো আমার ওই সিনেমাটা দেখেছিলাম, যে সিনেমাটা এরকম অনেক আগেকার দিনের বিধবারা যে হেয়ার কাটটা করতো সেইটা দেখেছিলাম, মানে অনেক সিনেমাতেই দেখেছিলাম, বিশেষ করে চোখের বালি সিনেমাটায় দেখেছিলাম বিধবাদের চুল কেটে দেওয়া হয়। মানে ওই চোখের বালি সিনেমাটা আমি 2 বার দেখেছিলাম। আমার ঋতুপর্ণ ঘোষের সিনেমাগুলো দেখতে খুব ভালো লাগে, এখনও ভালো লাগে। এখন তার উনি বেঁচেও নেই, বইও করে না, কিন্তু ওনার পুরনো বইগুলোই দেখতে খুব ভালো লাগে। চোখের বালিতে যেরকম বিধবাদের চুল কেটে দেওয়া হতো, তো ঠিক সেরকমটাই লাগছে। তো মানে মনে হচ্ছে যে টুকলি কেমন জানি বিধবা ছাড় ছেড়েছে। বলছে এইটা নাকি টুকলির জীবনের আশা ছিল, এত বছর পূরণ করতে পারিনি, আগের স্বামীর কাছে পূরণ করতে পারিনি। এই স্বামীটা আসলে আগেরটা স্বামী ছিল, এইটা হচ্ছে আসামি, এইটা হচ্ছে খরিদ্দার মাত্র, এইটা হচ্ছে বাবুর তো সেই সেন্স, বেসিক নলেজ সেন্স কিচ্ছু নেই। বাবুর হচ্ছে শুধু একটাই কথা, हम तो माल पिएंगे, हम तो माल पिएंगे, हम तो माल के साथ हम तो माल्लुक पिएंगे। বাবুর ওই একটাই জীবনে আশা। সেই জন্য তুই চুল কাটলি কি বড় করলি কি বেশি করলি কি ছোট করলি, এতে বাবুর কিচ্ছু যায় আসে না। হ্যাঁ, না হলে বাবু কখনো বলে আচ্ছা টুকলি তাহলে কত বড় মিথ্যে কথা বলে। এর আগে চুল কেটে আমাদের সামনে কি বলতে এসেছিল, যে পার্লার থেকে ছেলেটি ভীষণ সুন্দর কেটে দিয়েছে, ছেলেটি ভীষণ ভালো কেটে দিয়েছে, ছেলেটি ভীষণ এই ভীষণ সেই, আমি খুব খুশি হয়েছি, ছেলেটি এত ভালো কেটেছে। ছেলেটি নিজেকেই বলছি নিজে চিনতে পারবে না, লুক চেঞ্জ। হ্যাঁ, চুল কাটলে কিন্তু লুক চেঞ্জ হয়ে যায়, নিজেকেই নিজে চিনতে পারবে না। খুব ভালো কথা। তার মানে ওই কথাগুলো সবই মিথ্যে, সবই বানানো ছিল। যে টুকলি এই কথাটা বললো না যে নিজে
কি বলে, নিজে চুল কাটবি না, এই সরি কাটবি না বলছে কেন, আমাকে ভালো চুল কেটে দিয়েছে, তার মানে এগুলো সবই মিথ্যে। তার মানে টুকলি নিজের মন থেকেই নিজে মেনে নিতে পারছে না। এখন চুলটা ছোট করেছে, এবার চুলটাকে বড় করতে হবে, এবং খুবই এরকমভাবে নারদের মতন গুটি যাচ্ছে। বলছে চুলটাকে এরকম সাইজে আনার জন্য, তাই জন্য 2 মাস অপেক্ষা করে আবার আমাকে আরেকটা কার্টুন ছাড়, আগেরটা তাও একটু মানে হাসির খোরাক নারদ মুনি লাগছিল, এইবার তো পুরো মদ্দাদের মতন লাগছে। একজন কমেন্ট সেকশানে ওর কমেন্টস করেছে, তোমাকে না পুরো মদ্দা মদ্দা লাগছে, মানে ছেলে ছেলে লাগছে সত্যি, মানে এবার পুরো ব্যাটা ছেলে। আর সাথেই ওকে অনেক ওর নিজের পীড়িতের দর্শকরাই বলেছে যে তুমি একটু রোগা হও, নাহলে দেখতে ভালো লাগছে না। তার মানে বুঝতে পারছি এই চুলে যে ওকে খারাপ লাগছে, তাতেও লোকে বলছে, কিন্তু অন্যভাবে। তো চলো কিছু কমেন্টস পড়ে নেওয়া যাক। হ্যাঁ, তো কমেন্টসগুলো তো ভীষণ সুন্দর কমেন্টস এসছে। আচ্ছা, তিতলি তো অল টাইম সুন্দর কমেন্টস করে। চলো, ঝি, হ্যাঁ, জমাদারনিদের সাজঘর বস্তির পার্লারে গিয়ে খাবি খাওয়া, মৃত প্রায় কুলো ব্যাঙের মতন চিত হয়ে শুয়ে পুতনা ফেসে ফেসিয়াল করা দেখায়, আর হাবিবসে গিয়ে চুল কাটা দেখাবে না। হ্যাঁ, ও তো বলেছিল হাবিবে গিয়েই কাটবে, আমি তো বলেছিলাম হাবিবসে গিয়ে কাটো। হাবিবসের মতন এই এক্সপার্ট চুলের উপরে তোমার ফেসের সাথে কোনটা ভালো লাগবে, তুমি কিরকম চাইছো, কিরকম রিকোয়ারমেন্ট, সমস্ত কিছু ওরা মাথায় রেখে কাটে। তো বাবু বলেছিল হাবিবে নিয়ে গিয়েই কাটিয়ে দেবে, তাহলে হাবিব কোথায়? হ্যাঁ, তবে একবার টুকলি কেটেছিল দুর্গাপুর জংশন মলে গিয়ে, তারপর আর দেখা যায়নি। যাই হোক, আচ্ছা, তাই আবার হয় নাকি, যাতে ওঠার এমন সুযোগ ছাড়বে মহিলাদের পার্লারে হাততালি দিদা ভেবে ঢুকতে দেয়নি। গেছিল পুরুষদের চুল দাড়ি কাটা, লিখে না আমার হাসতে হাসতে জলই বেরিয়ে যাচ্ছে। পুরুষদের চুল দাড়ি কাটা ডাপিতের কাছে গাছি সার্ভিস দিয়ে ফ্রিতে ছাটে চুল কেটেছে। ও এত সুন্দর কমেন্ট, আগে রাগ করেছিল এখন রাগ করেছে, যা বলেছ একেবারে জব্বর কমেন্টস। আচ্ছা, আমার এখানে একজন মুসলিম চাচি আছে, সবজি বিক্রি করে, স্বামী নেই, তবে 9টা ছেলে মেয়ে আছে। আচ্ছা, সবাই দেখাশোনা করে, কিন্তু উনি নিজের পয়সাতে চলে, ভ্যান নিয়ে একটা চেয়ারে বসে থাকে, চুল কাটা একদম ওই রকম ইটালিয়ান ছাট। ও আচ্ছা আচ্ছা, এতদিন বুড়ি নিজের বৈধব্যটাকে মেনে নিল, খুব খুশি হলাম। 2 সন্তানের বাবার উদ্দেশ্যে সামান্য চুল উৎসর্গ করে এতদিনে প্রকৃত স্ত্রীর মতন কাজ করলো, এই জন্য আর সিঁদুর পড়ছে না। দেখেছো একটা জিনিস? আচ্ছা, আজকে দিদা গেছে ঝিঙ্গি গাছে ঝুলে থাকার জন্য। হ্যাঁ, দামড়ি পটাশ লুকে সম্পূর্ণ হয়েছে, সেইটাই। আজ এই বিধবা কার্ড দেখে ওর মৃত বাপমার আত্মার শান্তি পেয়েছে। গরিলা বুড়ি এই বয়সে নিজের কষ্ট করে কাপড় কাচে, একটা ওয়াশিং মেশিন নেই, খুব উন্নতি করছে। যা বলেছে, একটা ওয়াশিং মেশিন কিনে নাও টুকলি। একটা বয়স্ক পুরুষ মানুষ নাইটি পরে বসে আছে, কি কাণ্ড, ওরকমই লাগছে। হেয়ার কাট দেখে আমি পুরো সম্পূর্ণ বাকরুদ্ধ। নিজের উপর কতটা ঘেন্না থাকলে মানুষ নিজেকে এতটা কুরুচিকর জায়গায় নামাতে পারে। হ্যাঁ, শখের কোনো মা বাপ নেই, আমি নিজের মোটা, আর আমার শখ হলো ক্র্যাপটপ আর হট প্যান্ট পরে রাস্তায় ঘুরবো। পড়ুক না, তবেই তো লোকে তাকাবে।
কি আদৌ রুচিতে ভাবছে, সেখানে এই রুচিশীল ঝি নিজেই ক্রাউন সাজিয়ে শখ পূর্ণ করছে, মানে আস্ত গণ্ডমূর্খ হয়ে যায় গো। আবার একদম অন্তর্কাল ইয়ন্তকাল চ্যাট দিয়েছে জনতা পেচি খান, এই জানাব পেচি খান। আচ্ছা, পদোন্নতি হচ্ছে কিনা জানি না, তবে পদোন্নতি হচ্ছে অবশ্যই। লোকের পয়সায় ইলিশ মাছ, মটন, পাবদা, চুল কাটা ঠিক আগের মতন। হ্যাঁ, তারপরে দূর করার জন্য ডিও তো লাগাবেই, গন্ধ দূর করার জন্য তো ডিও তো লাগাবে একদম। আবার এখন কুইন চলে এসছে, কুইনও কি পয়সার ভাগ পাবে নাকি? আচ্ছা, জানাব পেচি খান একটা ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও করে পয়সা কামিয়ে নিল। বাচ্চাটি জানতেই পারল না, বাচ্চাটির মা বাবা টেরও পেল না। অবচেতন মনে নিজের কার্য সিদ্ধি হয়ে গেল। জানাব পেচি খান কাউকে ছাড় দেয় না জবাই করার জন্য, একদমই। হর হর মহাদেব, হর হর মহাদেব। আচ্ছা, মানে কলগাল হওয়ার হ্যাঁ বয়স থাকে গো, ও কলগাল মাসি, কলগালদের মাসি। আচ্ছা, কাল মটন খেলো, দুটোই দানব রাক্ষস কত খেতে পারে এই বয়সে? এক গাদা মটন ভাবা যায় কেউ দিয়েছে বোধ হয়, না হলে হতো না, হতেও পারে কাজের বাড়ি থেকে দিতে পারে। আচ্ছা, আমাকে কেউ একটা কথা বলো, যে সেদিন যে ঠাকুমা বলল যে নিমন্ত্রণতে যেতে পারবে না কারণ অফিস আছে, আবার হ্যাঁ ইনভাইটেশনে দিন বলল যে ঠাকুমা অনেক তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছে, তাহলে তখন নং পুরুষটা নিমন্ত্রণ বাড়িতে যায়নি, একটু পরে যাবে, তাহলে দুজনে একসাথেই যেতে পারত। ওর কি আর ওই বাড়িতে যাওয়ার মুখ আছে? কিছু একটা ঘাপলা তো আছেই। আর কালকের ভিডিওতে সবাই একটা ভালো করে দেখেছো, বুঝতে পারবে ও একটা বাড়িতে থেকে বৃষ্টি দেখাচ্ছিল আর বলল ওটা নাকি ওর ফ্রেন্ডের বাড়ি, অফিসে ফেরত গেছিল। এবার তাহলে প্রশ্ন হলো, ফ্রেন্ড বা ফ্রেন্ডের বাড়ির ভিতরে দেখালো না কেন? আর দুটো প্রশ্ন হলো যে ওই বাড়িতে এসে বলল যে ওর ওই যেটুকুর প্রমোশন হয়েছে, তাই এখন অফিস আওয়ার্স বেড়েছে, তাই বাড়ি ফিরতে দেরি হবে। আচ্ছা, প্রমোশন যদি হবে তাহলে সেটা ঘন্টা করে তা ব্লগ দেখালো না কেন, বা সেই বিষয়ে কিছু বলল না কেন ব্লগে? আসল ব্যাপার হচ্ছে অফিসে যে ঝিগিরি করে ফেরে, হ্যাঁ করার পথে যে ফেরে, একটা ঝি এর কাজ দেখেছো, তাই ফিরতে দেরি হচ্ছে। আর ইলিশ মটনও খাচ্ছে, সেটাই। টুকলি এই বয়সে এত পদোন্নতি হচ্ছে, কিন্তু খাওয়া দাওয়া বাড়ি চেঞ্জ হচ্ছে না। যার এত উন্নতি সে তো লোন নিয়ে একটা ফ্ল্যাট কিনতে পারে। হ্যাঁ, তারপরে কি আফটার অল ব্যাংকিং সেক্টরে জব করছে, এত গুল দেয়, কিন্তু জানে না যে এখন মানুষ গ্যাসে রান্না করে, গুল কেউ কেনে না। হ্যাঁ, তারপরে কি পাকা শশার দানার মতন দাঁত নিয়ে এমন হাসে, বোঝাই যায় যে বুড়ির কিছু হাতটাতে পারছে না, তাই সেই জ্বালা এত পদোন্নতির গল্প দিচ্ছে। ভালো থেকো, ভিডিও বানাও, পাশে আছে। একদম তাই। গরিলা মনে বড় স্বাদ, বড়লোকিয়া বউ হয়ে স্টাইল থাকবে, প্লাস্টিকের হাঁড়ি কড়াই কিনে এনেছে, স্টিলের খাটে বসে সস্তার কাচের গ্লাসে কোল্ড ড্রিঙ্ক খায় স্টাইলে, বড়লোকি বউদের মতন
শর্ট হেয়ার কাটের সঙ্গে প্যান্টুলুনু। কারুর বউ হওয়া তো এ জন্মে কপালে নেই, বাকি স্বাদ আহ্লাদটুকু দুরবস্থা তো সবাই দেখতেই পাচ্ছে। একদমই। কাপড় চোপড় কাচে না, তাই এত বডি স্প্রে মাখতে হয়। কাল মটন খেয়েছে, অনেক উন্নতি হয়েছে। বামনটাকে দুটো বড় বড় আলুর টুকরো খাওয়ালো। এত আলু এত ভাত কোনো সুগারের রুগী খায়? একদমই না। আবার বলল এই যে আমি মটনের ঝোলটা বেশি করে রেখে দিলাম বা আলুটাই এতগুলো দিলাম, 5টা আলু কেটে 10 পিস আলু হলো, হ্যাঁ, এই এত আলু কি হবে? কি হবে? এর উত্তর আমি দিব, ডিমের ঝোল হবে। বুড়ি তো বলে যে টিচার ছিল, যদি সত্যি বলে ধরিনি, তাহলে বুঝতে হবে পড়াশোনা থেকে বিছনা গরম করতে বেশি স্যাটিসফ্যাকশন ছিল। তাই তো আজ ঝিগিরি করে বিছানা গরম করে খুশি আছে। একদম লাভ দিয়েছে। চলো দর্শক বন্ধুর এই ভিডিওটা এখানে শেষ করে, তোমার সাথে ভালো থেকো, সুস্থ থাকো, লাভ ইউ অল, টাটা।